সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সরাসরি এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানেই আছি, স্টুডিওতে আছি। আপনাদের সঙ্গে নানান বিষয় আজকে আলোচনা করব, আপনাদের নানান সমস্যা শুনব, সেই সমস্যার সমাধান কি হতে পারে সে নিয়ে অবশ্যই আলোচনা করব। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে চলার পথে আমরা প্রত্যেকটা মানুষ সুখী হতে চাই। জীবনে চলার পথে আমরা প্রত্যেকটা মানুষ আনন্দে থাকতে চাই, কিন্তু আমরা কি পারি? আমরা কি পারি আনন্দে থাকতে? আমরা কি সর্বসুখী মানুষ হতে পারি? হতে পারি না। সমস্যা আমাদের মধ্যে আছে, সমস্যা আমাদেরকে গ্রাস করছে, সমস্যা থেকে আমরা বেরোতে পারছি না, চাইছি পারছি না। একটা মানুষ যখন জন্মগ্রহণ করেন, সেই জন্মগ্রহণের পর থেকেই যেমন ভালোত্ব নিয়েও জন্মগ্রহণ করেন, ঠিক তার পাশাপাশি তেমনই কিছু অশুভত্বও নিয়ে জন্মগ্রহণ করেন। আর এই অশুভত্বের কারণেই আমাদের নানান ধরনের কাজে বাধাপ্রাপ্ত আমরা হই, হওয়া কাজগুলো আঘাতপ্রাপ্ত হই। যে কাজগুলো আমাদের হবেই, একদম শিওর হবেই, সেই কাজগুলো 11th আওয়ারে গিয়ে নষ্ট হয়ে যায়। আমরা মনে করি আমাদের কপালের দোষ, আমরা মনে করি কি আমাদের ভাগ্যের দোষ। একদম ঠিক কথাই, ভাগ্যের দোষ, কপালের দোষ, না হলে কখনোই হয় না। কিন্তু আমরা যারা সচেতন নাগরিক, আমরা যারা সচেতন, আমরা অবশ্যই কিছুটা সচেতন যদি আগে থেকে হতে পারি, অ্যালার্ট যদি হতে পারি, সংশোধন যদি কিছু করতে পারি, তাহলে অবশ্যই কিছুটা তো রেকটিফাই তো করতে পারি। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি বারাসাত থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম কি? ঈশা শর্মা। মেয়ের জন্ম তারিখটা আমায় বলুন। 14/10/2003। জন্ম সময় বলুন। সন্ধ্যে 6:12। জন্মস্থান? জন্মস্থান আপনার হৃদয়পুর। 14 তারিখ অক্টোবর মাস 2003 সাল, হ্যাঁ হ্যাঁ সন্ধ্যে 6:12। হ্যাঁ হৃদয়পুরে জন্মগ্রহণ করেছিল, মঙ্গলবার ছিল জন্মবার। হ্যাঁ। বৃষ রাশি, মেষ লগ্ন জানা আছে আপনার? বিশ্বরাশি? ইয়েস, বৃষ রাশি, মেষ লগ্ন বিশ্বরাশি মেষ লগ্ন, হ্যাঁ জানা আছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাকি রাশি নিয়ে একটু কনফিউজ আছেন? না না, বৃশ্চিক রাশি না বিশ্বরাশি? বৃষ রাশি। বিশ্বরাশি, আচ্ছা আচ্ছা, ঠিক। আপনি সন্ধ্যে 6টা বললেন তো? 6:12। হ্যাঁ, সন্ধ্যে 6:12। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিকই আছে। সকাল হলে, সকাল যদি হতো তাহলে একটু এদিক ওদিক হতো, আচ্ছা আচ্ছা, একটু এদিক ওদিক হতো তাহলে। হ্যাঁ হ্যাঁ। বৃষ রাশি, মেষ লগ্ন, রোহিণী নক্ষত্র, গণ হলো নরগণ। বর্তমানে এখন এই মুহূর্তে রাহুর মহাদশা চলছে, আচ্ছা শনি গ্রহের অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, শনি গ্রহের অন্তর্দশা। আচ্ছা। লগ্নে রাহু, 2 নম্বর ঘরে চন্দ্র, 3 নম্বর ঘরে রাহু, শনি বসে আছে 3 নম্বর ঘরে, 5 নম্বর ঘরে বৃহস্পতি, 6 বসে আছে রবি এবং বুধ, 7 নম্বরে শুক্র, কেতু,
নবমে সরি একাদশে বসে আছে মঙ্গল। আচ্ছা মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ আমি এই জন্মচকে লক্ষ্য করছি। মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ, হ্যাঁ, পাশাপাশি একটা গুরুচণ্ডালী যোগ, পাশাপাশি চন্দ্রের উপরে রাহুর প্রভাব। হ্যাঁ, আচ্ছা পড়াশুনো ভালো করেছে, এ বিষয়ে আমার কোনো ডাউট নেই, পড়াশুনো ভালো হওয়া উচিত। কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে? না স্যার এখনো কোনো কাজের সাথে যুক্ত নেই, তবে ওই টিউশনই পড়ায়। টিউশনি পড়ায়। হুম, তাহলে আমি প্রথম যে কথাটা বললাম, এই মেয়েটি উচ্চশিক্ষিত হবে এ বিষয়ে আমার কোনো ডাউট নেই। আচ্ছা পড়াশুনো কতদূর করেছে? এই গ্রাজুয়েশন কমপ্লিট করলো, এরপরে কি মাস্টার ডিগ্রি করতে চাইছে? চাইছে, তবে ওদের বাধাপ্রাপ্ত হবে, আর্থিক অবস্থা ভালো না। বাধাপ্রাপ্ত হবে। 1 2 3 4। তবে একটা কথা আবার পরিষ্কার বলি, এই যে জন্মকুণ্ডলীটা আমি পেলাম, তাতে সম্পর্কের জায়গা থেকে সচেতন থাকুক। আচ্ছা সম্পর্ক ভালোবাসার জায়গা থেকে সতর্ক থাকুক। আচ্ছা আপনি মা তো, হ্যাঁ, মেয়েটি প্রেম ঘটিত জায়গা থেকে আঘাত পেয়েছে, আপনি জানেন কি? প্রেম ঘটিত আঘাত, হ্যাঁ পেয়েছে, এটা আমি জানি। পেয়েছে হ্যাঁ অথবা না, কারণ আমি এই জন্মছকে পেয়েছি ইয়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বেশি দিন ছিল না। সেটা 2 মাসের জন্য রিলেশন হোক আর 5 মাসের জন্য রিলেশন হোক, সেটা ব্রেকআপ হবেই, হবেই, হ্যাঁ এবং সেটা হয়েছে। হয়েছে। আমি বলছি আপনি মা হিসাবে বিষয়টা জানেন কি? হ্যাঁ হ্যাঁ জানি। একদম ধন্যবাদ। কারণ এই জন্মকুণ্ডলী আমাকে বলছে প্রেমের জায়গা থেকে আঘাত, সম্পর্কের জায়গা থেকে আঘাত, এবং কিছু মনে করবেন না, হুম, এই মেয়েটার বদনামের যোগ রয়েছে। হ্যাঁ কারণ মেয়েটা প্রচন্ড সরল, হ্যাঁ প্রচন্ড সহজ হুম, এবং সৎ। হ্যাঁ, যে কোনো মানুষকে যাকে বিশ্বাস করে, একদম অন্তর থেকে বিশ্বাস করে, হুম, যাকে ভালোবাসবে অন্তর থেকে ভালোবাসবে, হুম, হুম, পেটের কথা বলে ফেলে, এটা হলো এর সরলতা। ভালো লাগছে। আর ঠিক এই জায়গা থেকেই যাদেরকে ভালোবাসবে সেটা নিজের কাছের মানুষ হতে পারে, বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, এমনকি নিজের আত্মীয় স্বজন, হ্যাঁ হ্যাঁ তারা শুনবে, হ্যাঁ, কিন্তু একদম একদম পরিষ্কার পেছন থেকে কিন্তু কাটিবাজি করবে, হুম হুম, বদনাম রটাবে। হ্যাঁ এগুলো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। এই কথাগুলো আমি যেটা বলছি, একটু যদি বলেন, হ্যাঁ বলুন। বছর বিয়ের সম্বন্ধে যদি একটু বলেন। আমি সেই লাইনটাই ধরছি, আচ্ছা ধরুন, আমি সেই লাইনটাই ধরে যাচ্ছি। হুম, এই মেয়েটির সম্পর্ক রিলেশনের জায়গা থেকে আমি ভালো পাইনি। হুম, যাকেই মন দেবে সেখান থেকে আঘাত পাবে। বদনামের যোগ রয়েছে, হুম, বদনামের যোগ, চূড়ান্ত বদনামের যোগ, সেটা বিবাহের আগে হোক বা বিবাহের পরে হোক। আচ্ছা আচ্ছা, কথাটা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, এইবার আপনি এখন কষ্ট করে মেয়েটাকে বিবাহ দেবেন, হ্যাঁ কিছু মনে করবেন, আমি এবার আপনার ছেলের মতো করে কথাটা বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন না। আপনি আপনার ছেলেকে আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন, হুম, আপনার সাধ্য অনুযায়ী একটু হাতে শোনা, কানে শোনা, গলায় শোনা দেওয়ার চেষ্টা করবেন তো? হুম, হুম, যেটুকু পারবেন করবেন, যেটুকু পারবে, হ্যাঁ যেটুকু পারবেন করবেন। এছাড়া খাট, আলমারি, হাবি জাবি তাবি যেটুকু সাজিয়ে দেওয়ার সেটুকু দেওয়ার চেষ্টা করবেন। হুম, 200 মানুষ হোক আর 400 মানুষ হোক ইনভাইট করে খাওয়াবেন, হ্যাঁ প্রীতিভোজ অনুষ্ঠান। হ্যাঁ, এগুলো করতে আনুষঙ্গিক এখনকার বাজারে কয়েক লক্ষ টাকার গল্প। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। এবার এগুলো করছেন কেন? যাতে আপনার মেয়ে সুখে থাকে, শান্তিতে থাকে, ভালোভাবে থাকে, হ্যাঁ হ্যাঁ এর জন্য করবেন। হ্যাঁ, কিন্তু এই যে ছকটা আমি পেয়েছি তাতে কিন্তু এই মেয়েটার বদনামের যোগ এবং ব্যাক টু বাবার বাড়ি, ব্যাক টু বাবার বাড়ি, এটা কিন্তু আমি পেয়েছি। আচ্ছা আমি আপনাকে রিকোয়েস্ট করব, এইভাবে কেউ কখনো করে না, আমি আপনাকে রিকোয়েস্ট করব, বলুন। ওর ওর যদি নিজের পছন্দ করে বিয়ে হয় তবে নিজে করুক আর যাই করুক, এটাই ওর ভবিতব্য হয়ে আছে। আচ্ছা, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্রয়োজন হলে একটা সোনা কম দিন, না না ঠিকই ঠিকই, প্রয়োজন হলে 50টা মানুষকে কম ইনভাইট করুন, সমস্যা আছে সেগুলোকে সমাধান করে তারপর বিবাহের আসনে বসান। কারণ আপনার মেয়ে, একটা জিনিস শুনুন, আগে শুনুন, এগুলো শুনুন, আপনার মেয়ে কিন্তু শান্ত,
আপনার মেয়ে শান্ত, এ বিষয়ে আমার কোনো ডাউট নেই, কিন্তু যখন রেগে যায়, হ্যাঁ, যখন রেগে যায় তখন আউট অফ কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল, ঠিক। 2 ঘন্টা পরে যখন ঠান্ডা হয় তখন মনে হবে না যে এই মেয়েটাই 2 ঘন্টা আগে এতটাই হ্যাঁ, রেগে গিয়েছিল। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক, আমি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক ঠিক। আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। না না স্যার, আপনি সত্যি সব কিছু ঠিক বললেন, কিন্তু মেয়ের কোথাও না কোথাও তো ওকে দিতে হবে। একদম তা একদম। নিয়ে তো মা বাবা চিন্তায় আমি আপনাকে রিকোয়েস্ট করছি, ভালো জায়গায় যান, ভালো জ্যোতিষ বন্ধুকে দেখান। যদি মনে হয় আমি যে কথাগুলো ঠিক বলছি, না, একদম একদম ঠিক, কোনো কথা ভুল হয়নি। আচ্ছা, ওর এই জন্ম ছকের টাইমটা কি ঠিক আছে স্যার? টাইমিং 2 মিনিট 5 মিনিট 10 মিনিট এদিক ওদিক হলে অসুবিধা হয় না। আচ্ছা আচ্ছা, 2-10 মিনিট এদিক ওদিক হলে অসুবিধা হয় না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমি আপনার সন্তান তুল্য, সন্তানের মতো করেই কথাটা বলছি। হ্যাঁ ঠিক ঠিক। মেয়েটিকে বিবাহ দেওয়ার আগে অবশ্যই 10 বার ভাবুন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়া লাভ নাই। না না না, সুতরাং এই জায়গাটা মাথায় রাখুন। যদি মনে হয়, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আমি অকপটে বলতে পছন্দ করি, লালটাকে লাল সাদাটাকে সাদা, তাতে আপনার ভালো লাগলে ভালো, মন্দ লাগলে মন্দ। যে ছেলেটি আমার কাছে আসছে চাকরির জন্য, দাদা চাকরি আছে কি? যদি তার ছকে আমি চাকরি যদি না পাই, আমি ডাইরেক্ট বলবো ভাই তোমার কপালে চাকরি নেই। তুমি চাকরির পেছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে 2 বছর 4 বছর 6 বছর 8 বছর 10 বছর নষ্ট করবে। আলটিমেট ঈশ্বর তোমাকে চাকরি দেয়নি, আমি তোমাকে চাকরি দেওয়ার কেউ নই। তাতে তুমি 2 হাতে 20খানা রত্ন ধারণ করো, তারাপীঠে যাও আর কামাখ্যায় যাও, ঈশ্বর তোমাকে দেয়নি, আমি কে দেওয়ার? হবে না ভাই। তুমি ওই চাকরির পেছনে না দৌড়িয়ে তুমি সেটাই তোমার প্রফেশন অন্য কিছুতে ডাইভার্ট করাও। কোনো ন্যাশনাল কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, সেলফ বিজনেস, কোনো নিজস্ব কোনো ব্যবসা, সেগুলো করো। এটা করো না চাকরির পেছনে দৌড়াতে দৌড়াতে 40 বছর বয়স হয়ে গেল, তখন আমি না পারছি এদিকে কিছু করতে, না পারছি এদিকে কিছু করতে, জীবনটা তো শেষ। হ্যাঁ, আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। আর যে কাজটা আমি পারি একদম দায়িত্ব নিয়ে, হ্যাঁ আমি পারবো, আপনি কাজ করুন। আর যেটা আমি পারি না, করজোরে বলে দিই আমি পারি না, আপনি অন্য জায়গায় যান। অনেকে এসে বলে দাদা পাশের বাড়ির বৌদিকে ভালো লেগেছে, এনে দিতে পারবেন? করজোরে বলে আমি পারবো না, অন্য জায়গায় যান। দাদা অমুক শত্রু আছে, তাকে মেরে দিতে পারবেন? করজোরে আমি পারি না এই সমস্ত কাজ, অন্য জায়গায় যান। যেটা পারি ইয়েস, আর যেটা পারি না না। আর যখন আমি গর্বের সঙ্গে বলি, এরকম বুক ঠুকে বলি, এমন কোনো মানুষ নেই যারা আমার কাছে এসেছেন প্রতিকার ব্যবহার করেছেন, আসলেও হবে না, প্রতিকার ব্যবহার করেছেন এমন একজন মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। আমি জোর গলায় বলি কথাটা, বলার সৎ সাহস আমার আছে। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? মালদা থেকে বলছিলাম। মালদা থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের জন্য জানতে। বুঝলাম না। মেয়ের জন্য, মেয়ের মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম রাশিধর, 10/8/1995। 10/8/95। 10/8/95। দুপুর 1:20। 1:40 জন্মস্থান? মালদা। মালদার কোথায়? মালদা ডিস্ট্রিক্টে। মালদা ডিস্ট্রিক্ট? মালদা তো ছোট্ট নয়, মালদার কোথায়? না না, মালদা ডিস্ট্রিক্ট, মালদা টাউন। মালদা টাউন। আগস্ট মাস 10 তারিখ 1995 সাল, হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার দুপুর 1:40 মালদা টাউনে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মকর রাশি বৃশ্চিক লগ্ন, মকর রাশি বৃশ্চিক লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। বিবাহ হয়েছে? না না, ওইটাই কেন? ওইটা জানবার জন্য তো ফোনটা করেছেন আমায়। হ্যাঁ 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 ওইটা জানার জন্যই ফোনটা আমায় করেছেন। হ্যাঁ আমি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বলছি যে এটা কেন হচ্ছে।
কেন হচ্ছে না? এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, একদম পরিষ্কার বলছি, বাধা করা আছে, বাধা, বাঁধন করা আছে। কোন তান্ত্রিক বাবুর কাছে গিয়েছিলেন? তান্ত্রিকের কাছে তো যায়নি। কবচ টবচ আমার কিছু? মেয়ে কিছু কবচ? আর কিছু নেই, বলুন বলুন। কিছু নাই, কিছু করা নাই। কিছু করা নাই, কিন্তু করা আছে তো, তন্ত্রের কাজ করা আছে। নিজের কাছের মানুষ 4 নম্বর ঘর ডিস্টার্ব, 1 2 3 4 4 নম্বর ঘর ডিস্টার্ব, বাস্তু রিলেটেড প্রবলেম আছে এবং বাড়িতে কিছু না কিছু নেগেটিভিটি রয়েছে। বাঁধনটাকে কাটান, বাঁধনটাকে কাটান। অনেক জায়গায় সম্বন্ধ দেখছেন ঠিকঠাক ভাবে হচ্ছে না, না, অনেক জায়গায় সম্বন্ধ দেখছেন ঠিকঠাক ভাবে হচ্ছে না। বাঁধনটা না কাটিয়ে বিয়েটা দেবেন না, বাঁধনটা কাটিয়ে নেবেন। প্রচন্ড প্রবলেম, নাহলে বিবাহ পরবর্তীতে ডিভোর্স হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। বিবাহ যোগটা আছে কি? বিবাহ যোগ আছে, কিন্তু কিন্তু এর লক্ষণ ভালো নয়। 1 2 3 4 ধারণ কি করিয়েছেন? কিছু নাই। তন্ত্রের কাজ হয়ে আছে তো। আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারবেন? কোথায় করবো? মালদা থেকে বলছেন, কষ্ট করে হয় বর্ধমানে আসতে হবে, যদি না আসতে পারেন বাড়িতে বসে অনলাইনে আমাকে দেখিয়ে নিন একবার। বাড়িতে বসে অনলাইনে আমাকে একবার দেখিয়ে নিন। মেয়েটা কোনো কর্ম করছে, কর্মর সুযোগ আছে, ভালো কর্মের যোগ রয়েছে, কিছু করছে? হ্যাঁ হ্যাঁ করে। একদম, এই মেয়েটার ভালো কর্মের যোগ রয়েছে, টিচিং লাইনের সঙ্গে যুক্ত, টিচিং, টিচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কারণ এই জন্মছক আমাকে বলছে টিচিং লাইন, কর্মসূত্রে টিচিং লাইনের সঙ্গে যুক্ত থাকার উচিত। হ্যাঁ হ্যাঁ, ও তো গভর্নমেন্ট সার্ভিস তো পাচ্ছে না, প্রাইভেটে। টিচিং লাইনের সঙ্গে যুক্ত আছে, হ্যাঁ প্রাইভেটে করছে তো। একদম। একটা ভালো সরকারি চাকরি দরকার, তাই তো? হবে কি হবে সরকারি, ওটা ভাষা না। আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, নিচে যে কন্ট্যাক্ট নম্বরটা আছে, নিচে যে কন্ট্যাক্ট নম্বর, আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। এই অনুষ্ঠানের পরে একবার যোগাযোগ করুন, একবার যোগাযোগ করুন আমার সঙ্গে, দায়িত্ব নিয়ে বলছি, যোগাযোগ করুন একবার। হ্যাঁ, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সেদুলাল। আমি এভাবেই বলি, কারণ আমি শিখেছি কষ্ট করে, আমি কষ্ট করে শিখেছি, জ্যোতিষটা আমি জানি, জ্যোতিষ চর্চাটা আমি করি, আর যে কোনো জোর গলায় বলি ইয়েস আমি পারি। আর তন্ত্র, আগামী শিবরাত্রি, শিব চতুর্দশী আমি নিজে বেনারসে থাকব এবং বেনারসেই কাজ হবে। যারা যোগাযোগ করতে চেয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করুন। আগামী শিবরাত্রিতে, শিব চতুর্দশী রাত্রে আমি বেনারস ধামে থাকব, কাশী বিশ্বনাথ ধামে থাকব, সেখানে কাজ করব। যারা যোগাযোগ করতে চেয়েছেন আগে যোগাযোগ করুন। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বোনের ছেলে। বোনের ছেলে? বোন কি পাশে আছেন? না না। তাহলে জেনে লাভ নেই, কারণ আপনি আপনার বোনের ছেলে কি আপনার সঙ্গেই থাকে? না না না। তাহলে গিয়ে শুনে কি লাভ আছে আপনার? আমার বোনের ছেলে, আমি আমার বোনকে জানাতে পারবো। জানিয়ে কোনো লাভ নেই। আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে আপনি উত্তর দিতে পারবেন না, না আপনি বলুন, আমি পারবো। সম্ভব নয়। আপনার বোনকে বা বোনের স্বামীকে যোগাযোগ করতে বলবেন। আপনাকে যদি জিজ্ঞাসা করি ছেলেটা কি খেতে পছন্দ করে, আপনি বলতে পারবেন? পারবেন না। আপনি যেটা বলতে পারবেন সেটা হলো নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। এইবার আমাকে বলবেন আপনি সব বলুন। হ্যাঁ, আমি তো বলবোই, বলতে বলতে 2-3টে জিনিস তো আমি জিজ্ঞাসা করব, উত্তর দিতে পারবেন না। যার রোগ হয়েছে তিনি আসুন, অথবা তার গার্জেন, পিতামাতা আসুন, যিনি কথা বলতে পারবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ঢাকুরিয়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলে। ছেলের নাম? ছেলের নাম সুমন সরকার। শোভন সরকার। শোভনের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 8/4/2002।
8/4/2002, 8/4/2002। জন্ম সময়? জন্ম সময় বিকেল 4টে। জন্মস্থান কলকাতা? কলকাতা। 8 তারিখ এপ্রিল মাস 2002 সাল। জন্মবার হলো সোমবার, বিকেল 4টে। জন্মস্থান হলো কলকাতা। হুম, কুম্ভ রাশি, সিংহ লগ্ন। কুম্ভ রাশি, সিংহ লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হুম। জানা আছে এগুলি আপনার? হ্যাঁ হ্যাঁ। খুব ভালো। বৃহস্পতির মহাদশা, বুধের অন্তর্দশা এখন চলছে। আচ্ছা। একটাই তো প্রশ্ন, কেরিয়ার। হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার মানে খুব মানে পরে না কি চেঁচামেচি করছে, টাকা পয়সার জন্য ঝামেলা করছে। চিৎকার করছে, চেঁচামেচি করছে, টাকা পয়সার হ্যাঁ জন্য। হ্যাঁ, আর কাজ করছে না। কি কাজ করে? কি কাজ করে? আমাদের টেবিলের ব্যবসা, সেটা তো দেখে না, সেটা আমিই দেখছি। হুম হুম। ও আলটিমেট কি করে তাহলে? ও মানে এটা দেখতো আগে, কিন্তু এখন কিছু করছে না। মানে আপনার কথা অনুযায়ী ছেলেটা কিছুটা অবাধ্যতার দিকে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু চঞ্চলতার দিকে গেছে, হুম এবং বন্ধু সংঘ, হুম। কিছু বন্ধু সঙ্গ। আর আরেকটা কথা বলছি আমি, হুম। একটা মুসলিম মেয়ের সাথে Relation. এই 1 মাস ধরে ওর একটা সম্পর্ক হচ্ছে আর কি। Yes. থাকবে নাকি কেটে যাবে? আপনি কি চান, কাটিয়ে দেওয়াটা ভালো হবে? কাটিয়ে দেওয়াটাই ভালো হবে। সামনের শিবরাত্রিতে আমি বেনারসে থাকবো, তার আগে আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। আমি কাল বাদে পরশু দিন হুম, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাটে আছি, আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। কারণ এই মুহূর্তে হ্যাঁ। আমি বিষয়টা ডিটেলসটা আলোচনা করতে চাইলাম না। আচ্ছা। তার কারণ এই মুহূর্তে আপনি তো অনুষ্ঠান দেখছেনই, হ্যাঁ হয়তো হ্যাঁ, আপনারই কোনো রিলেটিভ এই অনুষ্ঠানটা দেখছে, আচ্ছা। কিংবা আপনারই কোনো প্রতিবেশী পাশেই আপনাকে চেনে জানে, এরকম মানুষ এই অনুষ্ঠানটা দেখছে, হ্যাঁ হ্যাঁ, কিংবা আপনার ছেলের কোনো বন্ধু বান্ধব তার ফ্যামিলির কেউ অনুষ্ঠানটা দেখছে। হ্যাঁ কথাটা কি বলছি বুঝতে পারছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। ফলে আমি ডিসকাসটা করতে চাইলাম না। আপনি যদি মনে করেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একবার আমি আপনার ছেলের কিছু কাজ করে দেবো, আচ্ছা, ঠিক হয়ে যাবে। কি কবে কথা বলবো তাহলে? আপনি একটু বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাটে একটু অ্যাপার্টমেন্ট নিয়ে চলে আসুন, ঠিক আছে, ঠিক আছে। সব থেকে ভালো হবে। নিচের যে নম্বরটা আছে নিচের, সেই নম্বরে একবার একটু যোগাযোগ করে নিন। যারা যোগাযোগ করতে চাইছেন, আমাকে সোমবারে দমদমে পাবেন, দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশে আমার চেম্বার আছে। বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে আমি বসি। বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, অনেক পুরনো চেম্বার, বৃহস্পতিবার করে আমাকে পাবেন ওখানেই। প্রতি মাসের 2 শুক্রবার আমাকে পাবেন মেচেদায় চেম্বার। মাসের 2 শনিবার আমাকে পাবেন বর্ধমান। বর্ধমান 3 কোনিয়া বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে, জল ট্যাঙ্ক, 3 কোনিয়া বাস স্ট্যান্ড, ব্যানার্জি হোটেল। যারা যোগাযোগ করতে চাইছেন, ভাবছেন আমার ছেলেকে আমি কিছু ধারণ করাতে পারবো না, আমার মেয়েকে আমি কিছু জানাতে পারবো না, তাহলে প্রতিকার কি করে করব? কি করে প্রতিকার ব্যবহার করাবো? কি করে আমি রেজাল্টটা পাবো? যাদের মনের মধ্যে এই সংশয় আছে তাদের উদ্দেশ্যে পরিষ্কার আমার বলা, ধারণ ছাড়া কাজ। আপনার ছেলেকে জানাতে হবে না, আপনার মেয়েকে পড়াতে হবে না। আপনার ছেলে অবাধ্য হয়ে উঠছে, আপনার ছেলে কথাবার্তা শুনছে না, চঞ্চলতার মধ্যে এসে গেছে। ধারণ ছাড়া কাজ আমি জানি, আমি পারি। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একবার, 2 বার আসতে হয় না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। অনুষ্ঠান শেষ করতে হবে, যারা যোগাযোগ করছেন নিচের নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।